সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা, মাগফিরাতের শুভেচ্ছা। দেখতে দেখতে রহমত চলে গেল, মাগফিরাতও চলে যাচ্ছে। সব জিনিসের শুরু আছে যেমন, শেষও আছে তেমন, তাই না বন্ধুরা? রমজান মাস আসছে, আমরা সকলে সিয়াম সাধনায় মশগুল আছি, পানাহা থেকে দূরে আছি। 5 ওয়াক্ত নামাজ কায়েম করছি, তারাবি কায়েম করছি। আল্লাহর কাছে গুনাহ খাতা যেন মাফ হয় সেই জন্য আমরা মোনাজাত করছি। কারণ আল্লাহ তো মহিয়ান, সে আরশের অধিপতি, আরশে আজিমের মালিক, পরম দাতা, অতিশয় দয়ালু, মহান ক্ষমাশীল রাব্বুল আলামিন, আসমান জমিনের রক্ষাকর্তা, রহমানের রহিম, বিচার দিনের মালিক, সর্বমহান, সর্বময় ক্ষমতার অধিকারী। তার সন্তুষ্টির জন্য আমরা সকলে সিয়াম সাধনায় মশগুল থাকি। তো এই রমজান মাসে আমরা সেই বিধাতার কাছে, আমাদের স্রষ্টার কাছে আমরা সবসময় মন থেকে চাইব আমাদের সকলকে যেন তিনার কুদরাতি রহমতের চাদর দিয়া মুড়িয়া রাখে এবং হেফাজত করেন। সেই সাথে আমাদের সকলকে যেন সত্য সঠিক পথে চলা তৌফিক দান করেন। সকলের সুস্বাস্থ্য কামনা করি আমি সবসময় মন থেকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই চাই মন থেকে। তো পাশাপাশি আমি কিন্তু কাচকি মাছ রান্না করছি, কাচকি মাছের চচ্চড়ি টমেটো দিয়ে। আর আমি সাধারণত চচ্চড়ি করতে গেলে একটু বেশি করে পেঁয়াজ দিই আর স্পাইসি করে রান্না করি, তাহলে খেতে ভালো লাগে। তো আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি, একটা আলু কুচিয়ে দিয়েছি। সবটাই আপনারা দেখতে পেয়েছেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা নতুন আছেন, আসলে অনেকেই আছেন আমার থেকে ভালো রান্না করেন, আবার অনেকে আছেন যে একেবারেই নতুন। তাদের জন্য আমার আসলে এই রান্নার ভিডিও করা, কারণ এই রান্নাগুলো তাদের জন্য অনেক হেল্পফুল হবে আমি মনে করি। তো আমার ছোট মাছের কারিটা যখন একেবারে মাখু মাখু হয়ে আসছে, তখন আমি কিছুটা ধনিয়া পাতা বিছিয়ে দিলাম। এখন কি একেবারে গ্রিনিশ লাগছে দেখতে, তাই না? আমি বেশ কিছুটা গ্রেভি শুকিয়ে নেব, তাহলে এটা গরম ভাতে খেতে দুর্দান্ত মজার হয়। এর আগে দেখিয়েছিলাম বিলম্ব দিয়ে টক টমেটো দিয়ে ছোট মাছের টক ঝাল কারি। আজকে দেখালাম আলু পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, ধনিয়া পাতা দিয়ে ছোট মাছের চচ্চড়ি। এটা খেতেও দুর্দান্ত মজার। তো সবাই রমজান মাসের এই রহমত বরকতে আল্লাহ সবাইকে ভালো রাখুক, মন থেকে সেটাই চাই। আল্লাহ হাফেজ।